আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন ইসলামী জীবন বিধান উপভোগ করার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের এই আয়োজনটি নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে রয়েছেন একজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আর আপনারা নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে বসেছেন। আপনাদের জন্যই যেহেতু অনুষ্ঠান, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন। এছাড়া আমাদের এই আয়োজনটি যেহেতু ইসলামিক নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, অনেকেই হয়তো অনলাইনেও আমাদেরকে দেখছেন। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা ফোন করার পাশাপাশি আমাদের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো জিজ্ঞাসা কথা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। প্রিয় দর্শক, আর সেই সঙ্গে আমরা আরও জানি যে আমরা আমাদের এই আয়োজনে প্রথমত একটি টপিকে কথা বলি যেটি কিনা সমসাময়িক এবং আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়। আজও তার ব্যত্যয় ঘটছে না। তবে তার পূর্বে আমাদের সাথে কোন মেহমান আজকে রয়েছেন তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেমে দ্বীন এবং খতিব, বাইতুন নূর জামি মসজিদ, বিজয়নগর, ঢাকা। আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমাদের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময়। আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার জেনে নেব যে প্রথমত আমরা আজকে কোন বিষয়ে শায়েখের কাছ থেকে শুনবো, জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা অনেকেই হয়তো জানি যে আজকে আমরা 29 জিলহজ 1445 হিজরিতে অবস্থান করছি। অর্থাৎ আর হয়তো একদিন তারপরেই আমাদের দরজায় কড়া নাড়ছে 1446 হিজরি। সুবহানাল্লাহ। আর আমরা জানি যে ইসলামী ক্যালেন্ডার কিংবা হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম, যেটি 4টি হারাম মাসের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষিত 4টি হারাম মাসের সম্মানিত মাসের একটি। এবং এই মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এটি হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। অর্থাৎ আল্লাহ তাআলা এই মাসকে ভালোবাসেন, আমরাও এই মাসকে ভালোবাসি। আর যেহেতু মুহররম দিয়েই 1446 হিজরি শুরু হচ্ছে, এই সময়ে এই মুহূর্তে, এই জন্যে আমরা আজকে যে বিষয়ে কথা শুনবো শায়েখের কাছ থেকে, সেটি হচ্ছে হিজরি সনের ইতিহাস ও ঐতিহ্য। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যাচ্ছি শায়েখের কাছে। শায়েখ, আমরা শুনলাম যে হিজরি সনের ইতিহাস ও ঐতিহ্য। জি, আমরা তো একেবারে 1446 হিজরির একেবারে আমরা দোরগোড়ায়, আমাদের দরজায় কড়া নাড়ছে। এই অবস্থানে দাঁড়িয়ে আমরা প্রথমত আপনার কাছ থেকে জানতে চাইব যে হিজরি সনের প্রবর্তনের ইতিহাসটি কিংবা ইতিহাসের আয়নায় আমরা হিজরি সনের শুরুটা আপনার কাছ থেকে প্রথমত জানব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে হিজরি সন শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা হিজরতকে কেন্দ্র করে এই সনের প্রবর্তন। আমরা সকলেই জানি যে হিজরি সনের প্রবর্তক খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেই 16 হিজরির সময়ে মূলত এই হিজরি সন গণনা করার এই প্রবর্তনটা করা হয়। হিজরি সন গণনার আগে তাহলে সময়কাল কিভাবে গণনা করা হতো? এখানে একটা বিষয় হলো যে আরবের প্রথম কথা হলো, আপনি একটু ইঙ্গিত দিয়েছেন যে 4টি হারাম মাস বা সম্মানিত মাস অথবা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ মাস, যেভাবে আমরা বলি, কোরআনে ঘোষিত যে মাসগুলো আছে তার মধ্যে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর কাছে অতি প্রিয় আল্লাহর মাস মুহররম মাস। তো এই মাসগুলো কিন্তু আগেই ছিল, অর্থাৎ 11টি মাস নামকরণ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ,
কোরআন বলে দিচ্ছে যে 11টি মাস, এই মাস 12টি মাস, ইসনা আশারা শাহরান, 12 মাস, এই আরবি 12 মাস এটা আগের থেকেই ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকেই ছিল। তো সেই ছিল কিভাবে ছিল? আসলে আরবের লোকেরা এই মাসগুলোর নামকরণ এই মাসের স্বভাব, প্রকৃতি, বৈশিষ্ট্য বিবেচনা করে। আমরা যেমন আষাঢ় মাস, এই আষাঢ় মাস মানে হলো ঝুমঝুম বৃষ্টি হবে। এরপরে আবার জ্যৈষ্ঠ মাস, তার মানে হলো আম জাম এই জাতীয় ফল ফলাদির মাস আসবে। এরপরে ভাদ্র মাস, তখন আমাদের গ্রামের একটা কথা আছে যে তাল পাকা গরম, তার মানে একদম মানে মারাত্মক ধরনের গরম এবং টিপ টিপ বৃষ্টি হবে। এরপরে আস্তে ধীরে শীতের একটা আগমনী বার্তা আসবে। এই যে মাসের সাথে আবহাওয়ার একটা সম্পৃক্ততা, আহলে আরবদের মধ্যে সেই সম্পৃক্ততার দৃষ্টিকোণ থেকেই কিন্তু আরবি যে মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, এই মাসগুলো এভাবে দেওয়া, রমজান এগুলি সব এভাবে দেওয়া। এখন এটা বললাম এই জন্য যে মাসগুলো এভাবে আসলো, এটা একটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। এবার আসি হিজরি গণনা কিভাবে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ববর্তী সময়ে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সন্তান যারা, তারা বছর গণনা করতেন বাইতুল্লাহ নির্মাণকে কেন্দ্র করে। বাইতুল্লাহ নির্মাণের পরে যেমন আমাদের মা চাচিরা যারা ছিলেন মুরব্বীরা, ওনাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে মা আমার বয়স কত, অথবা অমুকের বয়স কত, তো তখন মায়েরা বলতেন যে তোর বয়স তো অমুকের 3 বছরের ছোট। তাহলে এই জায়গায় গণনার মানদণ্ড হলো অমুকের কোনো ঘটনার। আর যারা স্বাধীনতা যুদ্ধের সময়, তখন জিজ্ঞেস করলে বলে গন্ডগোলের 1 বছর আগে, গন্ডগোলের সময়, গন্ডগোলের পরে। এটা হলো গন্ডগোল মানে স্বাধীনতা যুদ্ধের সেই যুদ্ধ বিগ্রহের সময়টা। এই যে আমরা একটা সময়কে মূল্যায়ন করে আমরা যে হিসাব, এই হিসাবটা আরবদের মধ্যেও ছিল। প্রথম গণনা করা হতো বাইতুল্লাহ নির্মাণকে কেন্দ্র করে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই নির্মাণ কেন্দ্র করার এই কথাটা ইসমাইলীয় বংশ, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশ পরম্পরায় যারা আরবদের মধ্যে এসেছে বিভিন্ন গোত্র, তারাও এই হিসাবটাই করতেন, সালের গণনা বাইতুল্লাহ। সময়ের ব্যবধানে আস্তে 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 এরপরে হস্তি বাহিনী, অর্থাৎ যেটা আমুল ফিল বলা হয়, অর্থাৎ আবরাহা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন প্রস্তুতি নিয়ে আসছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে ছোট ছোট এই ঝাঁকে ঝাঁকে যে পাখি, এই পাখি দিয়ে আল্লাহ পাক তাদেরকে নাস্তানাবুদ করে নিঃশেষ করে দিয়েছিলেন। সেটাকে বলা হয় আমুল ফিল, যেটা সূরাতুল ফিল আমরা পড়ে থাকি। এরপরে বাইতুল্লাহর নির্মাণ কেন্দ্রিক সাল গণনা বাদ, এবার সাল গণনা শুরু হলো আমুল ফিল, হস্তি বর্ষ। এটাকেই পরবর্তীতে হস্তি বর্ষ হিসেবে নামকরণ করা হয়। এই জায়গাটায় আমরা ফিরবো, হস্তিবর্ষের এই জায়গাটা থেকে। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন অনেকক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনিও নিশ্চয়ই ভালো আছেন? জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের নিয়মিত দর্শক, আমার নাম নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। আলহামদুলিল্লাহ। আপনাকে মোবারকবাদ। আমার প্রশ্ন ছিল যে হিজরি যে গণনা, এটা আমাদের নবীজি হিজরত করার, মদিনা হিজরত করার থেকেই প্রথম এক দুই করে গণনা ওখান থেকেই শুরু হয়েছিল। এটা আমি বিভিন্ন আলেম থেকে এটা শুনতে পেয়ে জানতে পেরেছি। এটা কি কতটুকু সঠিক? আচ্ছা, আর কোন প্রশ্ন? জি, আরো আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, মুহররম মাসের 10 তারিখে যে এই যে আমাদের যে মুহররম 10 তারিখে যে আমাদের আছে আমাদের আশুরা, জি, ওটাতে হাই হোসেন যেভাবে যে শিয়ারা যেটা করে, এটা কি ইসলাম শরিয়াতে এটা কতটুকু পারমিট করে? আর প্লাস মুহররমের মাসে যে আমরা বাসায় ঘরে যে একটা খাবারের আয়োজন করা হয়, এটা কতটুকু ইসলাম পারমিট করে? জি, এটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, ওগুলো আমরা খুব ঢাকঢোল পিটিয়ে উদযাপন করি, কিন্তু মুহররমের 1 তারিখ মানে এই আরবি মাসের 1ম তারিখ, মানে বছরের প্রথম দিন, আমরা তেমন সেরকম ঢাকঢোল পিটিয়ে কোনো আমরা কিছু করি না। এটা ইসলাম আমাদের জন্য কতটুকু দুর্ভাগ্যজনক? বুঝতে পেরেছি মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন বলুন। শায়েখ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি গত সপ্তাহে শায়েখকে কোয়েশ্চেনটা করেছিলাম। শায়েখ বেশ ভালোভাবে আমাকে সুন্দরভাবে অ্যান্সারটা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তো কোয়েশ্চেনটা যদি আমার ফ্রেন্ডের, তো কিছু ব্যাপার একটু মিসিং হয়ে গিয়েছিল। আমি সেই ব্যাপারটা আজকে আবার একটু জি শায়েখকে জি প্লিজ বলুন জানাচ্ছি। বলুন। সেটা হচ্ছে যে আমি গত সপ্তাহে কোয়েশ্চেন করেছিলাম যে হাজবেন্ড যদি নফল নামাজের ক্ষেত্রে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে, তো আমার ফ্রেন্ড যথেষ্ট পরহেজগার, ও যথেষ্ট নামাজ রোজা করে, কিন্তু ওর হাজবেন্ড মোটেও কোনো নামাজ রোজা করে না। তো ওর কোনো খাবার সার্ভ করার ব্যাপার বা কোনো এমন কোনো ব্যাপার নাই যার জন্য সে নফল ইবাদত করে বাধা দিবে। তার কথা হচ্ছে তুমি ফরজ ইবাদত করো, শুধু কোনো নফল ইবাদত করার দরকার কি? আচ্ছা, বুঝতে পেরেছি ব্যাপারটা এরকম। ওনার তো মানসিকতা। সেক্ষেত্রে আর কি। সেক্ষেত্রে কি করবেন? জি, আপনার আর কোনো প্রশ্ন? জি, আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে সদকায়ে জারিয়ার ব্যাপারটা, যে আমি যদি কারো নামে, মানে ধরেন কবরবাসীর উপর উদ্দেশ্যে যদি কোনো সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে থাকি, তাহলে সেক্ষেত্রে সওয়াবটা কি আমিও পাবো নাকি শুধু কবরবাসীরাই পাবেন? আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা কিছু প্রশ্ন পেয়েছি, ভালো ভালো প্রশ্ন। আসবো প্রশ্নোত্তরে, তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম আমি একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো বাইতুল্লাহ নির্মাণ কেন্দ্রিক সাল পরবর্তীতে হলো আমুল ফিল তথা হস্তি বর্ষ। এই বর্ষটা যখন পার হয়ে গেল, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় স্বাভাবিক এই হস্তি বর্ষ হিসেবেই চলতে থাকলো। এরপরে সময়ের বিবর্তনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পরিবেশ পরিস্থিতির কারণে ক্রমপর্যায়ে সাহাবায়ে কেরামকে হিজরতের নির্দেশনা দিলেন। বিভিন্ন জায়গায় তারা হিজরত করলেন, আবিসিনিয়ায় হিজরত করলেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ হিজরতের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ তারা সকলেই এবং আল্লাহ রসুল সহ মদিনায় হিজরত করলেন। তো এখন মদিনায় যখন হিজরত করলেন, এই হলো একটা স্বাভাবিক সময়। গণনা কিন্তু আগের থেকেই ওইভাবে চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী সময়ে যখন খেলাফতের যুগ আসলো, বিশেষ করে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তখন বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় গভর্নরের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম তারা বিভিন্ন জায়গার গভর্নরের দায়িত্ব পালন করলেন। ইরাকের গভর্নর কেউ, বাগদাদের বিভিন্ন জায়গার গভর্নর। তো এইভাবে সেখানে বিভিন্ন ফরমান জারি করা হয়। তো সেই সমস্ত সাহাবীদের পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিনের কাছে আরজ পেশ করা হলো যে আপনি যে আমাদের কাছে ফরমান পেশ করেন অথবা যে সমস্ত রাষ্ট্রীয় ঘোষণাগুলি আমাদেরকে, নীতিমালাগুলো আমাদের কাছে দেন, তো সেক্ষেত্রে আমরা আসলে তারিখটুকু, আমরা দিন তারিখগুলো আমরা সেভাবে বুঝি না। সেজন্য আমরা একটা সাল বা এভাবে কোনো নির্ধারিত দিন তারিখ হিসেবে দেয়া যায় কিনা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন। এরপর আরও একটি ঘটনা পাওয়া যায় যে একটা দলিল পাওয়া গেল। দলিলের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, তখন সেখানে শুধু লেখা শাবান। তো এখন এখানে একটা প্রশ্ন দেখা দিল, এটা কোন শাবান? এটা কি মানে দলিল বলতে অত জমি জামান না, যে কোনো একটা কাজের বা যে কোনো একটা বিষয়ের একটা কাগজ। তো এটা একটা সন্দেহ সৃষ্টি হলো যে শাবান কি বিগত বছরের শাবান নাকি আগামী বছরের শাবানে কোনো কিছুর বিষয়। তো যাই হোক, এইরকম যখন নাকি একটা সিচুয়েশান হচ্ছিল, তো ওই অবস্থায় সাহাবায়ে কেরামের পক্ষ থেকে বিশেষ করে বিভিন্ন গভর্নর এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরকম অনেকের কাছ থেকে আসলো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে একটা মশওয়ারাতে বসলেন। মশওয়ারাতে বসার পর সেখানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবীরা ছিলেন। এই সাহাবীদের উপস্থিতিতে এখন দিন তারিখ গণনা অথবা আমাদের রাষ্ট্রীয় কার্যাবলী কার্য সম্পাদনের জন্য একটা কিভাবে কি সুন্দরভাবে করা যায়, তখন প্রস্তাবনা আসলো যে আমরা একটা কাজ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবসটাকে ধরে আমরা দিন গণনা শুরু করতে পারি। এই প্রস্তাবনা আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এভাবে যদি আমরা করি তাহলে একটা মানে আমাদের ভিতরে একটা শোকের আবহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ইন্তেকাল করেছেন এবং সারা বিশ্বের কাছে একটা ভুল মেসেজ চলে যাবে
যে আল্লাহ রসুলের ইন্তেকাল দিবসটাকে স্মরণ করিয়ে রাখা বা এরকম কিছু, সুতরাং এটা করা যাবে না। আবার প্রস্তাব এটাও আসলো যে আল্লাহ রসুলের জন্ম, এটাও বাদ দেওয়া হলো এই জন্য যে হজরত ঈসা আলী সালাতামের জন্মকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে থাকে। তো ইহুদি খ্রিস্টানদের এই নীতি থেকে মুসলমানদের রীতিনীতিগুলোকে আলাদা করার জন্যই এগুলোকে বাদ দেওয়া হলো। পরবর্তীতে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রস্তাবনা আসলো যে তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে আমরা এই তারিখ এটাকে আমরা নির্ধারিত করতে পারি কিনা। শাইখ, এই জায়গাটাই ঠিক আমরা ফিরবো, আমরা একটা বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা এই পর্যায়ে যাচ্ছি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শাইখের কাছে যাচ্ছি। শাইখ, আলহামদুলিল্লাহ, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে হিজরি সন প্রবর্তনের ইতিহাসটি শেষের দিকে চলে আসছে। আমি 2 লাইনে শেষ করে দিচ্ছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতকে কেন্দ্র করে তারিখ ঘোষণার কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সাহাবায়ে কেরাম এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করলেন, কারণ এটার মধ্যে কোনো অন্য ধর্মাবলম্বীদের সাথে মিশে যাওয়ার মতো কোনো কিছু ছিল না। এরপরে এখন সমস্যা দেখা দিল যে কোন মাস থেকে হবে। সন তো হলো যে হিজরি, মানে হিজরতকে কেন্দ্র করে ওই বছর থেকে, কিন্তু মাস কোনটা ধরবো? এই মাস ধরার ক্ষেত্রে প্রস্তাবনা আসলো, তার মধ্যে রজবের কথা প্রথমে আসলো, কারণ যেই 4টি মাস হারাম মাসের মধ্যে রজবটা আগে পড়ে। তো পরবর্তীতে মহররম, এটা যেহেতু স্বাভাবিকভাবে ওখানকার ক্যালেন্ডার বলতে অর্থাৎ আবহাওয়া ভিত্তিকভাবে বছরের শুরু হয় মহররম থেকে, সেই কারণে পরবর্তীতে এবং কারণ মহররম মাসের সাথে তো অন্যান্য ইতিহাসও জড়িত আছে, এটা তো আর কারবালার সাথে জড়িত না, এটা পূর্ববর্তী ইতিহাসের সাথে জড়িত, যে কারণে আরবি মাসগুলোর প্রথম মহররম তখন সিদ্ধান্ত হলো। এবং এই প্রস্তাবনা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমন্বয়ে প্রস্তাবনা পেশ করা হলে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরাম এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তটা গ্রহণ করেন, এবং সেই সময় থেকেই এই হিজরি বর্ষ গণনা করা শুরু হয়ে আজকে পর্যন্ত আমরা এই 1445 হিজরি শেষ মুহূর্তে শেষ দিবসের কাছাকাছি আমরা এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা সংক্ষেপে ইতিহাসটি জানলাম, পরে আমরা এটার ঐতিহ্য এবং এখানে আমাদের জন্য আমাদের কি চেতনা রয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তরে যেতে পারি। আমাদের প্রথম ভাই ফোনে 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল, আপনি উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছেন, যে হিজরি সনের শুরুটা হিজরি মদিনায় হিজরতের এই ঐতিহাসিক ঘটনা থেকেই শুরু হয়েছিল কিনা আমাদের ভাই বলেছি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল যে মুহররমের 10 তারিখে যে আশুরা, সেখানে এই আশুরা উপলক্ষে শিয়াদের যে মাতম, এই মাতমটাকে শরিয়া কোন দৃষ্টিতে দেখে? আসলে মাতম করা বা কান্নাকাটি করা, বিলাপ করা, এটা শরীয়তে হারাম। আর শোকের ব্যাপারে বলা হয়েছে হাদিসে, শোক 3 দিন, স্বাভাবিকভাবে শোক 3 দিন, মা বাবা ভাই বোন আপনজন মারা গেছে, শুধুমাত্র স্ত্রী তার স্বামী যদি ইন্তেকাল করে তার জন্য 4 মাস 10 দিন, এই হলো শোক, এরপর আর কোনো শোক নাই। তো এখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, বহু বছর হয়ে গেছে। এতদিন পরে সেই দিবসকে কেন্দ্র করে শোকের মাতম করা কোনোভাবেই শরিয়া সম্মত নয়, এটা গর্হিত কাজ, এটা সম্পূর্ণভাবে পরিত্যাজ্য, এবং এটা হলো একেবারে বিদআত, অথবা এটাকে যদি আরও ভয়ঙ্কর কিছু বলি, একটা হারাম কাজকে প্রমোট করা হচ্ছে। অ্যান্ড শিয়ারা তাদের ভালোবাসা থেকে, আহলে বাইতের প্রতি ভালোবাসা তো শুধু শিয়াদের কাজ না, আহলে বাইতের প্রতি ভালোবাসা সমস্ত উম্মার কাজ, মুমিনের কাজ, মুসলিমের কাজ, এটা তো শিয়াদের এককভাবে কাজ না। এখন এটা আহলে বাইতের নিয়ে কথা বলা, আহলে বাইতের ভালোবাসা দেখা, ওই ছুরি সুতার আগায় বেঁধে, রশির আগায় বেঁধে এভাবে করে রক্ত ঝরানো, এটা আসলে শাহাদাতে কারবালার সাথে আসলে একাত্মতা নয়। শাহাদাতে কারবালার সাথে একাত্মতা হলো যে আপনি যেই সমাজে অবস্থান করবেন ওই সমাজে জালেম আছে, জালেমদের বিরুদ্ধে
আপনি দাঁড়াবেন যেটা দাঁড়িয়েছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন, রক্ত ঝরিয়েছিলেন। আপনাকেও যদি সত্য প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঝরাতে হয়, জেলখানায় যেতে হয়, রিমান্ডে গিয়ে আপনার মার খেতে হয়, আপনার ওই রক্ত ঝরবে, ওই রক্ত ঝরার কথা বলেছে। আপনি এরকম করে আবেগে রক্ত ঝরাবেন, নিজেরটা নিজে করবেন, এরপরে নামাজ নাই, রোজা নাই, হজ জাকাতের কোনো ওই রকমভাবে কোনো গুরুত্ব নেই, আপনার দৈনন্দিন জীবনাচারের মধ্যে কোনো গুরুত্ব নেই। আসলে এটা শুধুই মাত্র একটা মানে মঞ্চায়ন, এটা একটা নাটকের মতো, এর চাইতে আর বড় কিছু না। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ভালো আছেন হুজুর আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনিও নিশ্চয়ই ভালো আছেন, বলুন বলুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হুজুর আমি পাবনা সুজননগর থেকে স্মৃতি বলছি। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার দুইটি প্রশ্ন। জি। 1 নম্বর, ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পাঠ করি, তারপর কি আয়াতুল কুরসি পাঠ করতে পারবো? এক হাদিসের বই দেখলাম। আর আজানের দোয়ার আগে দরুদ পড়তে হয় নাকি? কোন দরুদ পড়বো একটু বলে দিলে ভালো হয়। এই দুইটাই। অনেক অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমি খুলনা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ রুবেল। জি রুবেল ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার 4 রাকাত ফরজ নামাজে প্রথম 2 রাকাতে তো সূরার সাথে মানে আলহামদুলিল্লাহ সূরার সাথে সূরা মিলায় পড়তে হয়। জি জি, এই ক্ষেত্রে যদি আমি প্রথম 2 রাকাত না পাই, পরের 2 রাকাতে শুধু তো হুজুর মানে জামাতে পড়লে শুধু আলহামদুলিল্লাহ সূরা পড়তে হয়। জি, কিন্তু সেই ক্ষেত্রে আমি লাস্টের 2 রাকাত যখন নিজে নিজে পড়বো তখন কি আপনারটা কেমন হবে? জি জি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন হচ্ছে, আবার তাহাজ্জুদের নামাজ আমি কয় রাকাত পড়বো? জি অনেক অনেক শুকরিয়া ভাই, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও কিছু প্রশ্ন পেয়েছি। তার আগে আমাদের প্রথম ভাইয়ের দ্বিতীয় প্রশ্নের আরও একটি অংশ ছিল, সেটি হচ্ছে এই আশুরা উপলক্ষে আমাদের অনেকের ঘরে আমরা ভালো খাবারের আয়োজন করি, যাতে আমরা সারা বছর আমাদের ভালো খাবারের আমাদের তাকদিরে এটা যাতে লেখা হয়, এই ধরনের একটা ধারণা আমাদের সমাজে। এটাকে শরিয়া কিভাবে দেখে? জি, আসলে আশুরা দিবসে ভালো খাবারের এইরকম কোনো বিধিবিধান শরীয়তে নেই। আশুরা দিবসে আসলে কার্যত যেটা আমরা জানি বা যেটা আমাদের সমাজে প্রচলিত, যে এই দিবসে ভালো কিছু খেলে সারা বছর ভালো খাবো, এটা সম্পূর্ণ একটা বাজে একটা ধারণা, কুসংস্কার। আসলে আমি সারা বছর কি খাবো না খাবো সেটা কিন্তু এমনিতেই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা আছে। 1 2 নম্বর কথা হলো, আশুরা দিবসে তো রোজা রাখাটা সুন্নাহ। আর রোজা ফরজ হওয়ার আগে, 2য় হিজরিতে যখন মাহে রমাদানের সিয়াম যখন ফরজ হয়, এই ফরজ হওয়ার আগে কিন্তু এই আশুরা দিবসের রোজাটা ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে যখন দেখলেন ইহুদিরা রোজা রাখছে, তখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে জানতে পারলেন, তখন বললেন যে আমরা ওয়ানাহনু আহাক্কু বিমূসা, যে এই রোজার ব্যাপারে তো আমরা বেশি হকদার, তো সুতরাং তোমরা রোজা রাখবে। তো রোজা রাখার ক্ষেত্রে আশুরার রোজাটা যেহেতু ফরজ আগে ছিল, তো পরবর্তীতে বলা হয়েছে তোমরা রোজা রাখবে। তো রোজা রাখলে এটার সাথে আরও একটা মিলিয়ে রাখবে, হয়তো আগের দিন অথবা পরের দিন। কারণটা হলো, ইহুদিরা যেহেতু ওই অনুসরণ করে একদিন রাখে, আমরাও একদিন রাখলে ইহুদিদের সাথে অনুসরণ হয়ে যাবে, ইহুদিদের সাথে যেন কোনো কাজ না মিলে, এই জন্য আগে পরে একদিন মিলে 2 দিন রাখার কথা বলেছেন। তো এখন আশুরার দিবসে যদি আপনি শরীয়ত পালন করতে চান ইসলাম, তাহলে আপনাকে রোজা রাখতে হবে। আর এর বাইরে আপনি যদি রোজা না রাখেন কোনো সমস্যা নেই, আপনি খাওয়া দাওয়া করবেন, কিন্তু ওই চিন্তাটা করাটা হলো এটা কুসংস্কার, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও আপনার কাছে ফিরবো গুরুত্বপূর্ণ আলোচনায় একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। উপভোগ করছিলেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজন। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে আজ রয়েছেন ফদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের
বাকি প্রশ্নগুলো শায়েখের কাছ থেকে আমরা উত্তর আশা করব। অনেক প্রশ্ন, আমরা সংক্ষেপে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রথম ভাইয়ের তৃতীয় আরেকটি প্রশ্ন ছিল শায়েখ, ওনার প্রশ্ন হচ্ছে যে ইংরেজি এবং বাংলা নববর্ষ আমরা ঘটা করে আমাদের সমাজে উদযাপন করা হয়, কিন্তু হিজরি সন, আমরা মুসলিম হিসেবে হিজরি সনের কোনো খবর আমাদের থাকে না এবং আমাদের এর মধ্যে কোনো চেতনাও কাজ করে না। আমরা হিজরি সনের আগমন উপলক্ষে একজন মুমিন হিসেবে আমাদের আসলে কি করণীয়? এক্ষেত্রে আসলে আমরা অনেক কথা সহজে বলতে চাই এবং সংক্ষেপে বলতে চাই, কিছু কথা সংক্ষেপে বলাও যায় না। যেমন এটা নববর্ষ উদযাপন করা কেন্দ্র করে বাংলা এবং ইংরেজি যেটা আমরা উদযাপন করি, আমরা ইংরেজি উদযাপন করি খ্রিস্টানদেরকে অনুসরণ করি। এটা আমাদের না, এটা খ্রিস্টানদের, কিন্তু আমরা মুসলমানেরা করছি, এটা আমাদের অন্যায়, এটা আমরা করা উচিত না। বাংলা নববর্ষ যেভাবে আমাদের দেশে উদযাপিত হচ্ছে এটা আমাদের না। হ্যাঁ, এটার উদযাপন সম্রাট আকবরের আমলে, কিন্তু সেটার ধরন অন্যান্য বিষয়গুলো ছিল ভিন্ন। এটার সাথে ফসলাদির উত্তোলন ছিল এবং এটা আমরাও ছোটোবেলায় দেখেছি। যখন ফসলাদি উত্তোলন তখন সেটাকে কেন্দ্র করে মসজিদে মিলাদ হতো অথবা অন্য কিছু হতো, মানুষদেরকে খাওয়াতো, এগুলি ভিন্ন ছিল। এখন প্রচলিত যেই সমস্ত গান বাজনা অমুক তমুক, এটা তো হলো 90 দশকের পরে হয়েছে। এটার ইতিহাসটা তো আমরা বিভিন্ন সময় বলে থাকি। সেটা হলো 90 দশকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় তখন পথনাট্য চলতো। পথনাট্য চলতে চলতে ওই সময় এই বিষয়গুলোকে বেশি করে সামনে চলে আসে। যাই হোক, ওগুলি আলাদা ইতিহাস, ওইটার যখন সময় তখন। এখন নববর্ষ উদযাপন আমরা আরবিটা কেন করি না? এটা করাটা শরিয়াসম্মত নয়। এটার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, এখন কিন্তু শিয়ারা অর্থাৎ বিশেষ করে ইরানে নওরোজ উদযাপন হয়। নওরোজ হলো নববর্ষ। এখন আপনি দলিল হিসেবে দিতে পারেন যে অনেক মুসলিম দেশে তো নওরোজ উদযাপিত হচ্ছে, তাহলে আমরা কেন করি না? আমাদের আমলের মূল মানদণ্ড হলো রাসূল এবং সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল মদিনায় আসার পরে যখন উৎসব হচ্ছে, এই নওরোজের উৎসব হচ্ছে, তখন আরেকটা হতো স্থানীয় লোকাল যে সংস্কৃতি মেহেরজান। তো এই দুইটা অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন তখন তাকে জানানো হলো। জানার পরে তখন কিন্তু আল্লাহ রাসূল বললেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া লানা ঈদুনা, আমাদের প্রত্যেকটা জাতির একটা আনন্দ উৎসব আছে, আমাদের জন্য এমন আনন্দ উৎসব রয়েছে, সেটা হলো ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এটা বলার মাধ্যমে নওরোজ বা হিজরি নববর্ষ বলেন অথবা যে কোনো নববর্ষ বলেন, অর্থাৎ মুসলমানদের জন্য নতুন বর্ষ উদযাপনের কোনো বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আর করার অনুমতি রাখেননি। এই জন্য আমরা করি না। এখন এরপরেও যদি কেউ আবেগ তাড়িত হয়ে যদি কেউ করতে চায়, তাহলে এটার সাথে খ্রিস্টানরা তাদের খ্রিস্ট ধর্মটাকে কেন্দ্র করে তারা পালন করে, আমরা মুসলমানরাও তাদের দেখাদেখি করে পালন করলাম না। অন্য ধর্মের সাথে মিলে যায় এমন কোনো আচরণ ইসলাম ধর্মে পালন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত না, বরং এটা নিষিদ্ধ করা হয়েছে। এটাই আমাদের জন্য কল্যাণকর। জি, অনেক শুকরিয়া শায়েখ। শায়েখ, একটু প্রাসঙ্গিকভাবে জানতে চাই যে যেমন মুহররম, এটা হলো 4টি হারাম মাসের একটি। আমাদের এক বোন সম্ভবত একটি আইডি থেকে জানতে চেয়েছেন যে ইসলামে হারাম মাস 4টি কী কী এবং সেগুলোর নাম তিনি জানতে চেয়েছেন, আর 4টি মাস হারাম কেন এটাও প্রশ্ন করেছেন। তো এটার সাথে আমি প্রাসঙ্গিকভাবে আমাদের এই ভাইয়ের এই প্রশ্নের সূত্র ধরে আমি যদি একটু জানতে চাই শায়েখ প্রাসঙ্গিকভাবে, সেটি হচ্ছে এই যে আরবি মাসগুলো বা হিজরি সনের এবং হিজরি মাসগুলো, এই যে 4টি মাস সম্মানিত, এখানে আমি সওয়াব করলেও আমি বেশি সওয়াবের অধিকারী হচ্ছি, আবার আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে আমি বেশি গুনাহগার হচ্ছি স্বভাবতই। তো আমি একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমার কি সতর্ক থাকা উচিত না? না আমার হিজরি সনের ইসলামী যে মাসগুলো, ইসলামী যে ক্যালেন্ডার রয়েছে, সেই মাসগুলো কখন কি আসছে এবং তার সাথে কিন্তু অনেক ইবাদা জড়িত রয়েছে। তো একজন মুমিন মুসলিম হিসেবে কতটুকু সচেতনতা একজন মানুষের দরকার? জি, আমাদের ভাই যে জন্য প্রশ্নটা করেছেন আপনি ওইটার একটা প্রাসঙ্গিকভাবে উঠিয়ে আনলেন। তিনি হয়তো এটাকে আমার ভাই এটাই জানতে চেয়েছিলেন, আর আমি সামগ্রিকভাবে ওই অনুষ্ঠান বা উদযাপনকে আমরা এটাই বললাম যে আসলে ইসলাম আমাদের কিভাবে শিখায় না। এখন প্রশ্ন হলো, যেমন হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, এখন আমাদের সামনে চলে আসে, তাহলে আমরা আমাদের এই রকম ঐতিহ্যগতভাবে রাসূলের সাথে সম্পৃক্ত হিজরি নববর্ষ, খেলাফতের রাশেদার সাথে সম্পৃক্ত, আমরা সেটাকে আমরা কেন পালন করছি না? হ্যাঁ, এটা পালন আমরা করতে পারছি না। আমাদের সাংস্কৃতিক এই পরিমণ্ডলে আমরা সেটাকে শুরু থেকেই ওই রকম পরিবেশ, ওই রকমভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা সেই পরিবেশ আমরা পেয়ে উঠিনি। আরব বিশ্বে
ওখানে ইংরেজি মাস হিসেবে গণনা বা মাসের হিসাব নিকাশ হয় না, সেখানে হিসাব নিকাশ হয় আরবি ক্যালেন্ডার হিসেবে। সেখানে অফিসের বেতন হয় আরবি ক্যালেন্ডার হিসেবে, ওখানে সরকারি ছুটি সমস্ত আরবি ক্যালেন্ডার হিসেবে। স্বাভাবিক ধরনের এটাই হওয়া উচিত ছিল সারা মুসলিম দেশগুলোতে। দেখেন আমরা আমাদের বাংলাদেশেও কিন্তু স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় হিসেবে মাসের হিসাব করা দরকার ছিল এবং মাসিক বেতন আদি অন্যান্য বিষয়গুলো হওয়া দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে আমাদের বাংলার ঐতিহ্যটাও কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। গ্রামাঞ্চলে এখন আমাদের মুরব্বীরা এখনও বাংলা মাসটার হিসাব জানেন, আজকে কোন মাসের কি চলতেছে, আষাঢ় মাস কয়দিন চলতেছে, এখন তারা কিছুটা আন্দাজ করতে পারবেন। কিন্তু শহর কেন্দ্রিক আপনার কয়েক কোটি মানুষের মধ্যে আপনি যদি এটার সমীক্ষা চালান, কয়জন মানুষ বলতে পারবে যে কোন মাস চলতেছে? দেখবেন বহু ইয়াং জেনারেশন জানবেই না যে কোন মাস চলতেছে। তো এটা হলো আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা সেখান থেকে ব্যর্থ। সেটা যদি আমরা ওইভাবে পারতাম তাহলে ওটাই আমাদের উদযাপন, অর্থাৎ আমাদের মধ্যে ঐতিহ্যটা চলে আসতো, আমাদের হিজরি মাস আরবি মাসগুলো আমাদের চলে আসতো। আর আরবি হারাম মাস, এই হারাম মাস দুইটা অর্থ বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সময়ে জাহিলি যুগ যেটাকে আমরা বলি, এতটা মূর্খতার যুগ, মানে তো মূর্খ না, তারা জ্ঞান বিজ্ঞানে আমাদের এখনকার চাইতে অনেক বেশি বিজ্ঞ ছিলেন। ইসলাম গ্রহণ না করার কারণে, ইসলামকে না বোঝার কারণে তারা মূর্খ জাতি হিসেবে বিবেচিত। তো সে সময় তাদের মধ্যে গোত্র কলহটা অনেক বেশি ছিল। এখনও যে আমরা বিভিন্ন সময় আমাদের বাংলাদেশেও বিভিন্ন সময় ফুটেজ চলে আসে, ওই জায়গায় কী জন্য লেগেছে? দুই এলাকার আধিপত্যকে কেন্দ্র করে। কিছুদিন আগে আমরা দেখলাম কোনো এক এলাকার, সেই এলাকার দীর্ঘ আজকে 55 বছর যাবত এই মানে বংশ পরম্পরায় এই যুদ্ধ, এই মারামারি চলছে, একেবারে ঘর ভিটি বাড়ি সহ একেবারে শেষ করে ফেলছে এবং মারা যাচ্ছে, কিছুদিন পর পর মারা যাচ্ছে। এটাই তাদের ঐতিহ্য। তো এটা ছিল জাহিলি যুগের ঐতিহ্য। তো ওই সময় এই মানুষদেরকে নিবৃত করার জন্য 4টি মাসকে স্পেশালি সম্মানিত করে দেওয়া হলো, অর্থাৎ সারা বছর ওরা করে অন্ততপক্ষে এই 4টা মাসের মর্যাদা দেওয়া হোক। রজব মাস তার মধ্যে আছে, রমাদান মাস, এগুলি ইবাদতের মাস, জিলহজ মাস হজের মাস, মহরম মাস সেটা আমাদের হিজরি নববর্ষের প্রথম মাস। এইরকম মাসগুলোকে হারাম ঘোষণা করার একটা হলো যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা সম্পূর্ণ হারাম, এটা হলো একটা অর্থ। আরেকটা হারামের অর্থ হলো এটা হলো সম্মানিত, মহিমান্বিত। যেমন হারাম শরীফ মানে হেরেম শরীফ বলি আমরা, হারাম শরীফ বলি। হারাম মানে ওখানে একজন মাত্র ওমান দাখালাহু কানা আমিনা, এই যে ঘোষণাটা, কেউ যদি বাইতুল্লাহর সীমানার মধ্যে ঢুকে গেছে এবার তার উপর কোনো হাত চালানো যাবে না, এটা আল্লাহর প্রদত্ত। ওমান দাখালাহু কানা আমিনা, এটা হলো হেরেম শরীফ বা হারাম শরীফ। তো ঠিক হারাম এদিক থেকে রক্তপাত হারাম। আরেকটা কি, এটা সম্মানিত জায়গা, মহিমান্বিত জায়গা বাইতুল্লাহ, সেখানে 1 রাকাত পড়লে অনেক গুণ বেশি, 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাচ্ছে। এটা ঠিক এই মাসগুলোকে হারাম মানি হলো যুদ্ধ বিগ্রহ হারাম, আরেক হারাম মানি হলো এটা মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাপূর্ণ মাস। এই জন্য আল্লাহ পাক এটাকে হারাম হিসেবে ঘোষণা করেছেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা 4টি মাসের নাম জানতে চেয়েছিলাম, আমরা বলেছি এর মধ্যে বলেছি। জি, অনেক শুকরিয়া বোন, আপনি নিশ্চয়ই শুনেছেন। শেখ, আমরা আমাদের সাথে আরো দর্শক যুক্ত আছেন, 2জন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আমি বেতেরের নামাজ নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বেতেরের নামাজ মাঝে মাঝে যে আমি নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে একটু সময় হয়ে যায়, দেরি হয়ে যায় আর কি, 5-10 মিনিট থাকে আর আজানের, ফজরের আজানের বাকি। এই জন্য কি আমার নামাজটা কবুল হবে নাকি আমার কোনো সমস্যা হবে? আরেকটা প্রশ্ন হলো যে আমি একটা স্বপ্ন নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি, বলবো? স্বপ্নে, জি বলুন। যদিও স্বপ্ন সংক্রান্ত প্রশ্নের উত্তর আমরা, হ্যাঁ আমি শুনছি, কিন্তু এই জন্য যে অনুমতি নিলাম, কথা অন্যদেরকে জানানো উচিত নয়, সেই হিসাবে না করলেই ভালো। আপনি অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা তাহলে থাক। তাহলে অনেক শুকরিয়া বোন, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মুহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি রাজশাহী থেকে বলছি, আব্দুল মতিন। আলহামদুলিল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি, আব্দুল মতিন। জি আলহামদুলিল্লাহ। মুহতারাম বলুন, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিতে হবে একেবারে। জি স্যার, আমার প্রশ্ন হলো স্যার, আমি 10 দিন আগে অসুস্থ হয়ে গেছিলাম।
জি, আল্লাহ আমার সুস্থ করেছে, আমি একটা সাদকা জারি করেছি, এটা খাসি দেবো। আচ্ছা আচ্ছা তো এই খাসিটা কেটে আমি কি গরিব দোকানে খাই দেবো না আত্মীয় স্বজনে দেখা? আচ্ছা আচ্ছা, এটাই আমার প্রশ্ন। অনেক আমি একটু শুকরিয়া। অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করুন। আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুন, আমিন। আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে ছোট্ট বিরতির, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা প্রথমে ফোনের একটি প্রশ্ন বলবো। আমাদের এক বোন 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি গত সপ্তাহে এই প্রশ্নটি করেছিলেন এবং এটা আবার একটু জানতে চাচ্ছেন যে কারো স্বামী যদি নফল সালাত আদায়ে, তার স্ত্রীর নফল সালাত আদায় বা নফল ইবাদত বন্দেগি পছন্দ না করেন কোনো কারণ ব্যতি রেখে, যে ওনার মানসিকতা এরকম যে ফরজ পড়লেই তো যথেষ্ট, তোমাকে এত বেশি বেশি নফল ইবাদত কেন করতে হবে, তাহলে এই বিষয়টি এরকম ক্ষেত্রে স্ত্রীর কি করণীয়? হ্যাঁ জীবন, আমি গত জুমাবারেই কিন্তু আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহ যে সব বিষয়গুলো, যে খাবার দাবার আপনি আজকে ক্লিয়ার করে দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জি, যদি আপনি যা বললেন এটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার স্ত্রীকে নফল নামাজের ব্যাপারে বাধা দেওয়াটা স্বামীর পক্ষে সেটা বৈধ নয়। কারণ এই নফল নামাজ এবাদত বন্দেগি করাটা তার জন্য সৌভাগ্যের যে তার স্ত্রী নফল এবাদতেও মনোযোগী। আলহামদুলিল্লাহ বোন, এটা তার স্বামীর জন্য ঠিক হচ্ছে না। এটা নিয়ে তার সাথে তর্ক নয়, বরং এটা একটা সুন্দরভাবে বলা দরকার, যাতে করে নফল নামাজটাও তিনি, নফল ইবাদতগুলিও তিনি করতে পারেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং ওনার দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে কবরবাসীর উদ্দেশ্যে যদি কেউ সাদাকা করেন, তাহলে এই সাদাকার সওয়াব যিনি সাদাকাকারী তিনিও পাবেন কিনা? জি, সাদাকা যার জন্য আপনি করবেন, তার পক্ষ থেকে যখন আপনি করেন, অর্থাৎ তিনি তো পাবেনই সাদকায়ে জারিয়া, কিন্তু আপনি যে করলেন সেজন্য আপনিও পাবেন। অর্থাৎ এই এই শরীয়তের বিষয়, এই আমলগুলো এরকম যে যিনি করবেন, হাদিসের মধ্যে আছে যে মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি ভালো চিন্তা করে নাও করে, তারপর তার আমলনামায় লেখা হয়ে থাকে, এরপরে যখন সে করে তার জন্য 10 গুণ থাকে। আবার এরকম অসংখ্য হাদিস আছে যেখানে বলা আছে যে ভালো কাজ যে করে, সেই ভালো কাজ করার আদেশ করলেও সে পরিমাণ সওয়াব পায়, ভালো কাজ করলেও সওয়াব। আপনি তো দান করতেছেন, সাদাকা করতেছেন, সুতরাং যার জন্য করতেছেন তিনিও পাবেন, আপনিও পাবেন। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া শায়েখ। এরপর আমাদের এক বোন অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শায়েখ। সেটি হচ্ছে যে ফারহানা ইসলাম, উনি লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে অনেক উম্মত মুক্তি পাবেন, কিন্তু যারা গুনাহগার উম্মত তারা কি মুক্তি পাবেন? গুনাহগার উম্মত যদি আল্লাহ পাক যদি আপনার সেই গুনার পরিমাণ, আমার গুনার পরিমাণের প্রতি দয়া পরবশ হয়ে আমাকে যদি ক্ষমা করে দেন, সেটা যদি আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে আল্লাহ রহম করে আমাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু সেটা যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে আল্লাহ ক্ষমা করার ক্ষমতা থাকা সত্ত্বেও সেটা আমাকে ক্ষমা করবেন না, সেটা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা করিয়ে নেবেন। এটা এই বিধানটা যাতে করে আমরা দুনিয়াতে যাতে করে ভালো থাকি সেজন্যই দিয়েছেন। সুতরাং গুনাহ হওয়ার পরেও আপনাকে আমাকে আল্লাহ মাফ করতে পারেন, তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আল্লাহর সাথে সংশ্লিষ্ট না বান্দার সাথে সংশ্লিষ্ট। আর আল্লাহ যদি মাফ করেন, তবে সেই আশায় গুনাহ করতে থাকলে সেটা মাফ করবেন না। শুকরান। আমাদের এক বোন ফোনে 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল, অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে আয়াতুল কুরসি পাঠ করার প্রসঙ্গটি তিনি শুনেছেন, এই আমলটি সঠিক কিনা? অজু করার শেষে আমলের যে বিষয়টি এসেছে, সেখান থেকে বলা হয়েছে, হাদিসটি তিরমিজি সহ বিভিন্ন কিতাবে উল্লেখ করা আছে, সেটা হলো যে অজু শেষ করার পরে তখন সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটুকু পড়বে। এটা পড়ার কারণে হাদিসের মধ্যে আছে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআ, এরকমভাবে বিভিন্ন বর্ণনা, অর্থাৎ তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। এই কালিমাটা বলাটার ব্যাপারে হাদিসে বর্ণিত আছে, আয়াতুল কুরসি বলার ব্যাপারে কোনো বর্ণনা আমার জানা নেই। অনেক শুকরিয়া শায়েখ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আজানের পূর্বে দরুদ পাঠের প্রচলন রয়েছে হাদিসের আমাদের মধ্যে সমাজে। স্পষ্টভাবে বলা আছে, যখন তোমরা আজান শুনবে আজানের জবাব দিবে, তার মানে কালিমাগুলো আমরা পড়ব।
যখন আজান শেষ হয়ে যাবে তখন তো সর্বপ্রথম তোমরা দরুদ পড়বে, সল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি দরুদ পড়বে। এরপরে বলা হয়েছে ওসিলা দিয়ে দোয়া করা, যেই দোয়াটা আমরা পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এখন দরুদটা কি? এই দরুদের মধ্যে আপনি দরুদ ইব্রাহিম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা পড়তে পারেন। দোয়া পড়ার ক্ষেত্রে আপনি স্বাভাবিক সংক্ষেপে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পড়েই আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এটা পড়তে পারেন। আর যদি আপনি পুরাটা পড়েন, আপনি দেখবেন বর্তমানে স্যাটেলাইটের কারণে এখন তো দেখা যায় আজান হয়ে যাওয়ার পরে স্ক্রিনে মদিনা কিংবা বাইতুল্লাহ যে চ্যানেলগুলো, সেখানে কিন্তু সেখানে দরুদ পড়ে, দরুদ পড়ার পরে দোয়া পড়তেছে, এরকম দেখাচ্ছে বিভিন্নভাবে। তো আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ এভাবে পড়ে এরপর আপনি দোয়া পড়তে পারেন, এটাই দরুদ আপনার জন্য। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রসঙ্গত আরেকটি বিষয় শেখ, আমাদের দেখা যায় যে আজান দেওয়ার পূর্বে দরুদ পাঠ করা হয়। আসলে আজানের শুরুতে দরুদ পাঠ করার ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন, আহলে আরব উলামায়ে কেরাম এবং সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন তাদের পক্ষ থেকে, যে আজানের আগে কোনো দরুদ পড়ার কোনো নিয়ম কোনো সাহাবীর আমল থেকেও প্রমাণিত না। সুতরাং এটা রাসূলুল্লাহর যুগ, সাহাবায়ে কেরাম কোনো যুগেই ছিল না, এটা আমাদের বানানো একটা তরিকা, আমাদের বানানো একটা পদ্ধতি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। শেখ, আমরা মিনিট 3 সময় পাবো, ছোট করে চাচ্ছি। আমাদের এক ভাই প্রথম প্রশ্ন করেছেন, 4 রাকাত ফরজ সালাত শেষে 4 রাকাত ফরজ সালাত শেষের তিনি আমলগুলো জানতে চেয়েছেন। না, 4 রাকাত ফরজ সালাত তিনি ফরজ সালাতের প্রথম 2 রাকাত তিনি পেয়েছেন, কিন্তু দ্বিতীয় 2 রাকাত তিনি পান নাই। এখন সূরাটা কিভাবে পড়বেন? দ্বিতীয় 2 রাকাত পেয়েছেন, কিন্তু উনি যখন আবার 2 রাকাত বাড়তি পড়বেন, তো সেই ক্ষেত্রে তার কি করণীয়? জি ভাই, আপনি যখন শেষের 2 রাকাত পেয়েছেন ইমামের সাথে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছেন, সূরা মিলান নাই, এটা আপনার প্রশ্ন ছিল। এখন 4 রাকাত নামাজে তো প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়। হ্যাঁ, ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি যখন দাঁড়িয়ে যাবেন, তখন আপনি যে অবশিষ্ট 2 রাকাত পড়বেন, ওই 2 রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। এটা এই জন্য আপনার কেরাতের দিক থেকে এটা হলো আপনার এই 2 রাকাত হলো প্রথম 2 রাকাত, আর নামাজের দৃষ্টিকোণ থেকে এই 2 রাকাত হলো শেষের 2 রাকাত। শুকরিয়া শেখ। 2টি প্রশ্ন আছে দুজনের, আমাদের এক ভাই এবং বোনের, তাহাজ্জুদ সংক্রান্ত। তাহাজ্জুদ কত রাকাত পড়তে হয়, আর তাহাজ্জুদের কারণে যদি বেতের দেরি হয়ে যায়, আজানের ওয়াক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে করণীয় কি? এ ব্যাপারে হাদিসের সুস্পষ্ট বক্তব্য আছে। তাহাজ্জুদের সালাত হলো সালাতুল লাইলি মাসনা মাসনা, অর্থাৎ এটা হলো 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। আপনি 2 রাকাত পড়লেন, এরপর আর না পড়লেন কোনো সমস্যা নেই। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। এরপরে আপনি যদি সময় না পান, সেক্ষেত্রেও বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের এমন হয়, যদি তোমরা ভয় আশঙ্কা করো যে শবে সাদিক হয়ে যাচ্ছে, তাহলে ফাআতিরু বিরাকাতিন, ওটা হলো 2 রাকাত 2 রাকাত করার পরে 1 রাকাত পড়ে, ওই ক্ষেত্রে 1 রাকাত। তার মানে আপনি সময় স্বল্পতা থাকলেও আপনি তাড়াতাড়ি করে আপনি ভিতরটা পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া শেখ। খুবই ছোট্ট করে চাচ্ছি শেখ, 20 সেকেন্ড, যে আমাদের এক ভাই অসুস্থতার কারণে সাদাকা মানত করেছেন, যে তিনি একটা মানে খাসি সাদাকা করবেন, কিভাবে করবেন? এই সাদাকা করলে 2টা পদ্ধতি। এই সাদাকা করলে আপনি আপনার এলাকায় যদি এমন কোনো অনাথ এবং দুস্থ কেউ থাকে যার নাকি কিচ্ছু নেই, তাহলে আপনি একটা ছাগল কিনে তাকে আপনি দিয়ে দিতে পারেন, এটা তার জন্য, সে যা করে। আর একটা হতে পারে আপনি গরিব, একদম নিতান্ত দরিদ্র মানুষ তাদেরকে। এখন এটা যদি ঝামেলা হয়, তাহলে আপনি যেই আশেপাশে কোনো মাদ্রাসা যদি সেখানে এতিম, যেখানে দরিদ্র ছেলেপেলেরা পড়াশোনা করে, আপনি একেবারে এই খাসিটা সেখানে জবাই করে গোস্ত বানিয়ে সেখানে দিয়ে দেন, তারা খেলো, দোয়া করলো, এটাই হলো উত্তম পদ্ধতি। এই কয়েকটা পদ্ধতির যে কোনো একটা আপনি পালন করতে পারেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আপনাকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সময়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ এখানেই আমরা বিদায় নেব। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করব, প্রার্থনা করছি যে আজকে যা যা আমরা জানলাম, শুনলাম, আল্লাহ তাআলা যেন এর প্রত্যেকটি বিষয়ের উপরে যথাযথভাবে আমল করার আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আমিন। আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।